এবার গোলাপ সিংয়ের চক্রান্তে জেঠিমাকে গ্রেফতার করলো পুলিশ। এসব কিছু জানতে পেরে ভীষণ রকম রেগে গেল সূর্য এবং ঈশা। এমনটাই দেখতে পারবেন 83 নম্বর পর্বে। এই পর্বটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ড্রাগস মিশানো খাবারগুলো খেয়ে বাচ্চাদের অবস্থা ক্রিটিক্যাল হয়ে পড়ে। বাচ্চারা কোনোভাবেই চোখ খুলছে না, কান্নায় ভেঙে পড়ে ঈশা। ঈশা প্রার্থনা করতে শুরু করে বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়। হঠাৎ করে ঈশার মাথায় একটা বুদ্ধি আসে। ঈশা তখন সূর্য এবং সূর্যর বাবাকে বলে তারা তিনজন মিলে একটা নাটক তৈরি করবে, যাতে করে বাচ্চারা খুশি হয়ে অন্তত চোখ দুটো খুলে। আর যে বলা সেই। এদিকে ঈশা গল্প করে বাচ্চাদেরকে শোনাচ্ছে, আর অন্যদিকে গল্পের তালে তালে সেটা অভিনয় করে দেখাচ্ছে সূর্য এবং সূর্যের বাবা। কিন্তু অনেক চেষ্টার পরও বাচ্চারা কোনোভাবেই চোখ খুলছে না। ঈশা তখন চিন্তার মধ্যে পড়ে যায়, এত গল্প বললাম তারপরও তো বাচ্চারা চোখ খুলছে না, তার মানে কি কঠিন কোনো ওষুধ খেয়েছে নাকি তারা? এই বলেই তখন চিন্তার মধ্যে পড়ে যায়। কিন্তু ঈশা কোনোভাবেই থেমে থাকেনি। ঈশা তখন আরেকটা সুন্দর মজার একটা গল্প বলতে শুরু করে, আর সেটার তালে তালে অভিনয় করতে শুরু করে সূর্য এবং সূর্যের বাবা। কিন্তু তারপরও কোনোভাবেই সে বাচ্চাদের আর কোনোভাবেই জ্ঞান ফিরছে না, ভীষণ রকম ঘাবড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই বাচ্চারা হাততালি দিতে শুরু করে। এতে করে ঈশা ভীষণ রকম খুশি হয়ে যায়। ঈশা তখন বলে অন্তত তারা একটু রেসপন্স তো করেছে, বাচ্চারা ভীষণ রকম খুশি। এদিকে এসব কিছু দেখে সূর্য এবং সূর্যর বাবা দুজনাকে জড়িয়ে ধরে ফেলে যে তাদের নাটক এখন সার্থক হয়েছে। আড়াল থেকে আনিল সব কিছু দেখে মনে মনে বলে, আমার কারণে আজকে বাচ্চাদের এই অবস্থা হয়েছে। এখন আমি গোলাপ সিংকে কি বলবো? যদি বলি যে আমি ধরা পড়ে গিয়েছি বা ড্রাগসগুলো ধরা পড়ে গিয়েছে, আমাকে ছাড়বে না। এর কিছুক্ষণ পরই ডক্টর সেখানে চলে আসে। ডক্টর এসেই তখন বলে, বাচ্চাদের এই অবস্থা কি করে হলো? আপনি যান একটু লেবুর জল নিয়ে আসুন। এদিকে তখনই অদিতি ডাক্তারকে সমস্ত কিছু খুলে বলতে শুরু করে, একটু আগেই বাচ্চারা খাবার খেয়েছিল, খাবার খাওয়ার পর থেকে বাচ্চাদের এরকম অবস্থা হয়েছে, কোনোভাবেই চোখ খুলছিল না। এক এক করে ডক্টর সকলকে দেখে দেয়। আর ডক্টর তখন বলে, এখন কিছু ইঞ্জেকশন পুশ করতে হবে, তারপর দেখা যাক কি করা যায়। ইঞ্জেকশন পুশ করার পর সুস্থ হয়ে পড়বে। ঈশা তখন লেবুর জল নিয়ে আসে, আর ঈশার দিকে তাকে তখন ডক্টর বলে, অন্তত বাচ্চাদেরকে যে জাগিয়ে রেখেছেন এটাই অনেক, বাচ্চারা যে রেসপন্স করছে এটাই অনেক, তাছাড়া অনেক বড় বিপদ হয়ে যেত। এক এক করে সকল বাচ্চাদেরকে যখন ইঞ্জেকশনের কথা বলা হয়, বাচ্চারা তখন বলে আমরা ইঞ্জেকশন দিব না। তখনই আবার ঈশা নাটক করতে শুরু করে, অভিনয় করতে শুরু করে। বাচ্চারা যখনই ঈশার নাটক দেখতে ব্যস্ত, এই সুযোগটাকে কাজে লাগিয়ে ডক্টর তাদেরকে এক এক করে ইঞ্জেকশন পুশ করে দেয়। তখনই আবার সূর্যের বাবা বলে ওঠে, ডক্টর এখন কোনো আর ভয় নেই তো? ডক্টর তখন বলে, আপাতত ভয় নেই। এদিকে আশেপাশে সকল লোকের এসে জিজ্ঞাসা করে কি হয়েছেটা কি। তখন সূর্যের বাবা সমস্তটাই খুলে বলে। বাইরে এসে আনিল তখন গোলাপ সিংকে ফোন করে, আর গোলাপ সিংকে ফোন করে বলে, ধরা পড়ে গিয়েছি, ড্রাগসগুলো যে বাচ্চাদের কবলে পড়বে সেটা জানতাম না, এখন সকলে জানতে পেরে গিয়েছে। তখনই গোলাপ সিং বলে, কি বললেটা কি? ধরা পড়ে গিয়েছো মানে এটা কি? তোমাকে আমি ছাড়বো না আনিল। এই বলে তখন ফোনটা কেটে দেয়। অন্যদিকে ঈশা প্রার্থনা করতে শুরু করে যেন বাচ্চাদের আর কোনো ক্ষতি না হয়। সরলা দেবী নিজেকে দোষী সাব্যস্ত করছে। বারবার ঈশা তাকে বারণ করেছিল যে খাবারের মধ্যে কিছু মেশানো আছে, কিন্তু সরলা দেবী কোনো কথাই শোনেনি। এই ভাবতে ভাবতে নিজেকে অপরাধ বোধ মনে হচ্ছিল। তখনই নিজে নিজে বলে, এসব কিছু আমার জন্য হয়েছে, বাচ্চাদের জীবন আজকে মৃত্যুর মুখে আমি ঠেলে দিয়েছি, এর জন্য দায়ী আমি। আমাকে তোমরা কি করবে করে ফেলো, না হলে আমি নিজেকেই শেষ করে দেব। সূর্য তখন বলে, জেঠিমা এখানে তোমার কোনো দোষ নেই, তুমি কেন নিজেকে দোষী সাব্যস্ত করছো? দোষ যদি হয়ে থাকে সেটা আমার হয়েছে। তুমি আমাকে এর আগে অনেক কঠিন বিপদ থেকে বাঁচিয়েছো। আমাকে যখনই সকলে গুন্ডা বলেছিল তুমি আমার পাশে ছিলে, কিন্তু এই পরিবারে একের পর এক বিপদ আসতে চলেছে। আমার বাবাকে গুন্ডার অ্যাটাক করেছে, আর আজকে বাচ্চাদের উপর এই সব করা হয়েছে, আর আমি কোনো কিছুই করতে পারছি না। আমার তো ছেলে হিসাবে কলঙ্কিত হওয়া দরকার, এই সমস্ত কিছুর জন্য আমি দায়ী। সরলা দেবী তখন বলে, না না সূর্য, এর জন্য তুই দায়ী না, আমি দায়ী। এর কিছুক্ষণ পরে সরলা দেবীর ফোনে কে যেন ফোন করে আননোন নাম্বার থেকে। তখনই ঈশা ফোনটা রিসিভ করে। ঈশা ফোনটা রিসিভ করার পরে হ্যালো বলাতে গোলাপ সিং তখন ঈশার সঙ্গে কথা বলতে শুরু করে। অন্যদিকে অদিতি তখন বলে, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কার সঙ্গে এই বিষয়টা শেয়ার করব। এটা কিন্তু কঠিন একটা বিপদের মুখে পড়তে চলেছিল বাচ্চারা। না না, আরাফকে একবার ফোন করে জানাতে হবে এই বিষয়টা। তখনই হাতে মোবাইলটা নিয়ে আরাফকে ফোন করার চেষ্টা করে অদিতি, কিন্তু আরাফ কোনোভাবে অদিতির ফোন রিসিভ করছে না। আরাফ আসলে রিয়ার সঙ্গে কথা বলছিল। অন্যদিকে গোলাপ সিং এর সঙ্গে দেখা করার জন্য ঈশা একটা জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। এর কিছুক্ষণ পরই গাড়িতে করে গোলাপ সিং আসে, আর তখনই তার সঙ্গে দেখা হয়ে যায়। তখনই ঈশা বলে, কেন আমাকে এখানে ডেকেছো বাবা? তাড়াতাড়ি বলো, আমার কাজ রয়েছে। এদিকে তখনই গোলাপ সিং বলে, আরে যাবে তো, তোমার জন্য তো মিষ্টি নিয়ে এসেছি, এটা তো খেতে হবে। তখনই ঈশা বলে, এটা আবার কিসের মিষ্টি? কোনো অঘটন ঘটাওনি তো? তখনই গোলাপ সিং বলে, আরে না, এটা তো খুশির মিষ্টি, তাই না? তোমার বাড়িতে যে একটা অশান্তি লেগে রয়েছে সেটা তো খুব ভালো করে আমি বুঝতে পারছি, আরে এটা খাও খাও। ঈশা তখন গোলাপ সিং এর দিকে তাকিয়ে বলে, বাবা আমার কেন জানি মনে হচ্ছে আজকে বাচ্চাদের এই করুণ অবস্থার জন্য
তুমি কোনোভাবে দায়ী না তো? তখনই গোলাপ সিং বলে, এ শোনো মেয়ে, একটা কথা বলে দিচ্ছি, আমার ওপর বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না। তোমাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমি যা খুশি তা করতে পারি। তুমি কি ভেবেছিলে যে আমি এভাবে বসে থাকবো? আজকে তোমার পরিবারের ওপর বিপদ নেমে আসবে, পুলিশে ধরে নিয়ে যাবে তোমার জেঠিমাকে। এর কিছুক্ষণ পরই বাড়িতে পুলিশ এসে বলে সরলা দেবীকে ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, ওনাকে এক্ষুনি আমরা গ্রেফতার করব। সূর্য এবং সূর্যর বাবা বলে, কারণটা কি, কিসের কারণে? তখনই পুলিশ বলে, উনি নাকি ড্রাগস সাপ্লাই দেয়, সেটা আমরা খবর পেয়েছি, এই নিন। সূর্য তখন অ্যারেস্ট ওয়ারেন্টটা পড়ে পুলিশ অফিসারকে বলে, মিথ্যে কথা, আপনাদেরকে কে বলেছে? পুলিশ তখন বলে, একটু আগেই এখানে ডক্টর এসেছিল, বাচ্চাদের খাবারের মধ্যে ড্রাগস মিশানো ছিল, ডক্টর আমাদেরকে ইনশিওর করেছে। এদিকে গোলাপ সিং তখন বলে, আমাকে এত সহজে তোমরা কিচ্ছু করতে পারবে না, ওই বাচ্চাদের খাবারের মধ্যে কোনো ওষুধ মেশানো ছিল না, ড্রাগস মেশানো ছিল। এই কথা শোনা মাত্রই ঈশা ভীষণ রকম রেগে গিয়েছি, বাবা এতটা নোংরা তুমি হতে পারলে? শেষ পর্যন্ত তুমি বাচ্চাদেরকে মেরে ফেলার এরকম একটা প্ল্যান করতে পারলে? এদিকে সূর্য তখন পুলিশ অফিসারকে বলে, আমার জেঠিমাকে নেওয়ার চেষ্টা করা হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এদিকে গোলাপ সিং ঈশাকে বলে, এই গোলাপ সিং সব কিছু করতে পারে, তোমাকে আমি বলেছিলাম তুমি আমার সঙ্গে চলো, কিন্তু আমার কোনো কথাই শুনলে না, ওই দেখো গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে। এদিকে তখনই অদিতির সঙ্গে কথা বলতে শুরু করে ঈশা, কি হচ্ছেটা কি? ঈশার দিকে তাকিয়ে অদিতির সমস্ত কথাই বলে, মাকে ধরে নিয়ে যাচ্ছে, সে নাকি ড্রাগস সাপ্লাই দেয়, এখন কি করব? ঈশা তখন বলে, চিন্তা করো না, আমি বাঁচাবো, আমি বাঁচিয়ে আনবো জেঠিমাকে। তো বন্ধুরা, ঈশা এবং সূর্য কি পারবে গোলাপ সিংয়ের পর্দাফাঁস করে জেঠিমাকে বাঁচাতে? কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।